আচ্ছা তোমরা গাড়িতে ওঠো, এসো। যা। না দিদি, ওরা আর আমাদেরকেও বাড়ি ফিরিয়ে নেবে না। মানে কি ঘরে ফিরিয়ে নেবে না মানেটা কি? তুই চুপ করে আছিস কেন, বল না, উত্তর দে। ঘরের বাইরে রাত কাটিয়ে ফিরেছি, ওরা কি আর আমাদের ঘরে ঢুকতে দেবে? এবার সকলে কইবে আমরা অসুচি হয়েছি। কি এগুলো ইয়ার কি হচ্ছে নাকি? মানে একটা মেয়ে যদি রাত্রিবেলা বাড়ির বাইরে রাত কাটায় তাহলে সে অসুচি হয়ে যাবে? কি হচ্ছেটা কি এসব? এই চল আমার সাথে, চল, আমি দেখছি, চ চ আমার সাথে চ। তরিতা, তুমি ওদের চেনো না দিদি? কি চিনি না? সবাইকে চিনি আমি। কি গায়ের জোর দেখাবে তো, দেখে নেবো। তরিতা, চল। এগুলো গ্রামের দিকের কুসংস্কার, এতে তো আর ওদের কিছু করার নেই। তবে এটা নিয়ে তুমি দুশ্চিন্তা করো না, এটার দায়িত্ব আমি নিচ্ছি। আমি থাকতে সুন্দরবনের মেয়েদের কোনো অসম্মান আমি হতে দেবো না। থ্যাংক ইউ। তোরা বরং রেঞ্জার বাবুর সাথে যা, ও ঠিক একটা কিছু ব্যবস্থা করবে। আমার একটা কাজ বাকি আছে, আমাকে একটু সময় দাও। ওখানে বডিটা পড়ে আছে, ওটার একটা সুরাহা করতে হবে। একটা ফোন কল জাস্ট। আচ্ছা একটা কথা বলতো, এই যে তোদের লোকগুলো তুলে নিয়ে গেছিল, এদের মধ্যে কাউকে তোরা চিনিস না? আমার ঘরে যে দুটো লোক ঢুকেছিল দিদি, ওই দুটো লোকের তো মুখ ঢাকা ছিল, তোরা দেখেছিস? হ্যাঁ, আমি তো দাওয়াতে বসে কাজ করতেছিলাম, হঠাৎ দুটো মুখ দিয়ে এলো আর তারপরে আমার ধরে নিয়ে চলে যায় দিদি। যে কি এক্স্যাক্টলি হয়েছিল আমাকে একটু বলতো, তোর সাথে কি হয়েছিল? সেদিন না খুব বাঘের ডাক শুনতে পেলাম, আমি ঘরে একাই ছিলাম গো দিদি, মনে হতেছিল বাঘটা কাছে পিটিয়ে কোথাও ডাক দিচ্ছে। এমন সময় হুড়মুড় করে দরজাটা বন্ধ করতে যাব আর কোথা থেকে কতগুলো লোক ঘরে ঢুকে পড়লো। তারপরে কেমন একটা ঝাঁঝালো গন্ধ, তারপর আর কোনো জ্ঞান ছিল না দিদি। তারপর যখন চোখ খুললাম দেখি ওদের হাতে বন্দি। ঝাঁঝালো গন্ধ? তোরা কেউ পাসনি ঝাঁঝালো গন্ধ? আমি পেয়েছিলাম। তার মানে ক্লোরোফর্ম দিয়ে সেন্সলেস করা হয়েছিল। তো এই যে এতগুলো লোক ওখানে ছিল, তাদের মধ্যে কেউ তোদের চেনা নয়? কাউকে চিনতে পারলি না? না না গো দিদি। চাঁদ ছিল ওখানে? না না, কর্তাবাবু ওখানে কেন থাকবেন? কর্তাবাবু ভালো মানুষ, ওই খারাপ লোকগুলোর সাথে উনি ছিলেন না। প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করবে না যে চাঁদ নাটের গুরু। কুশকেও তো বলতে পারছি না। হে মা মনসা, পথ দেখাও, সুন্দরগড় যে শেষ করে দেবে চাঁদ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। কি কথা হলো? বডিটা সর্টেড, থানায় ফোন করলাম, ওরা এসে বডিটা নিয়ে যাচ্ছে। ওকে। আচ্ছা কিছু খাওয়া দাওয়া তো হয়নি? পেটে কিছু পড়েছে? না আর খাওয়া ওদের। দাঁড়াও, আমার কাছে বোধহয় বিস্কিট একটু ছিল। চল, কি হয়েছে? আমার একটা ছোট্ট ইচ্ছে আছে, পূরণ করতে পারবে? শিওর। বাবা, না জেনেই কথা দিয়ে ফেললে। দিলাম। যদি বিপদে ফেলি? পড়বো, দেখা যাবে। বিস্কিট। দাদা আসুন, ভালো করে নিয়ে ভালো করছে, ভালো, একদম ভালো করছে, আগেরটা ভালো হয়, এক নম্বর করছে, একদম কমলাই ভালো করছে, দেখুন একদম ভালো করছে, দেখে নিন, দেখে নিন।
এটা আবার কি? কি রে তোরা সব ডরাই গেলি নাকি? হ্যাঁ এ বলাই, তোর কি মাথা খসে গেছে নাকি? এর মানে কি সবাই কিন্তু খসে গেছে তোর উপর? মানে আবার কি? হ্যাঁ বাকি সব সময় চার পায়া হয় নাকি? দু পায়া তো হয়। বড় বাজারটা উঠাই দিলি, এটা কি ছেলে খেলা নাকি? ছেলে খেলা হবে কেন? তোদের মনের ভুল ভয় গুলানকে তাড়াই দেবার লগে বাঘের মতো হাঁকছি। হ্যাঁ মানে ওই যে রেঞ্জার সাহেব আসছেন, সব বুঝায় বলবেন। মজা হচ্ছে? কাজ কম নাই তোর? মজার এখনো কি দেখলে তোমরা? মজার কথা তো আমি তোমাদের শোনাবো। দেখেন আমরা সবাই খেটে খাই, এইরকম ভাবে যদি সকলকে ভয় দেখায় তাহলে কি করে হবে বলুন তো? এই যে রেঞ্জা বাবু, ভরা বাজারটাকে লন্ডভন্ড করে দিল এয়ারপোর্টটা, আর আপনি মজা দেখছেন? আস্তে আস্তে, কত উত্তেজনা ভালো না? আপনাদের ভালোর জন্যই বাঘের ডাক ডাকা হয়েছে। মানে সুন্দরগড়ে যে বাঘ পড়েছিল, গ্রামের কয়েকটা মেয়েকে তুলে নিয়ে যায়, তোমরা সবাই জানো। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এটা কোনো 4 পেয়ে বাঘের কাজ নয়, এটা ছিল 2 পেয়ে বাঘের কাজ। রূপে বাঘ? হ্যাঁ 2 পেয়ে বাঘ। আর সেই 2 পেয়ে বাঘের হাত থেকে, মানে ওই শয়তানগুলোর হাত থেকে আমি আর রেঞ্জার বাবু এই মেয়েগুলোকে উদ্ধার করে নিয়ে আসি। কিন্তু প্রত্যেকবারই যে উদ্ধার করতে পারবো এমনটা কিন্তু নয়, কাজেই তোমাদেরকে সাবধান হতে হবে। আচ্ছা, তোমাদের এটা কখনো মনে হয়নি যে সুন্দরগড়ে বাঘ পড়লেই সবসময় গ্রামের মহিলারা কেন উধাও হয়ে যায়? বাঘ কি বেছে বেছে মহিলাদেরকে তুলে নিয়ে যায়? তা তো নয়। তোমাদের মনে কখনো কোনো সন্দেহ জাগেনি? আজকে যেমনটা হলো, বলাই এসে একটা মিথ্যে একটা বাঘের ডাক দিল, সেটা শুনে তোমরা ভয় পেয়ে গেলে, ঘাবড়ে গেলে, এই বাজার টাজার ছেড়ে সব পালিয়ে গেলে। ঠিক ওই শয়তানগুলোই এমনটা করে, তোমাদের বাঘের ডাক শুনিয়ে ভয় পাওয়ায় তোমরা সবাই ঘরের ভেতর ঢুকে যাও, যে যেখানে পারো পালিয়ে যাও, তখন সেই সুযোগ নিয়ে গ্রামের মহিলাদেরকে তুলে নিয়ে যায়। এটার কতদিন চলবে বলতে পারো? তাই আজকে আমরা তোমাদেরকে এটাই বোঝাতে এসেছি, তোমরা এরকম বাঘের ডাক শুনে ভয় পেয়ে যেও না, ঘাবড়ে যেও না। সুন্দরগড়ের মেয়েদের রক্ষা করার দায়িত্ব কিন্তু তোমাদের। যে বাঘটা মেয়েদের তুলে নিয়ে গিয়েছিল, সে বাঘটা 4 পেয়ে না 2 পেয়ে? চন্দ্রভানু, আপনি আমার পরীক্ষা করছেন গুরুজি? বাঘ আবার 2 পেয়ে হয় নাকি? তাহলে সত্যি বাঘ যদি মেয়েদের তুলে নিয়ে যেত, তাহলে তারা অক্ষত অবস্থায় ফিরল কি করে? গুরুজি, সে কি করে ফিরলো, কি করে কি হলো, সেটা তো আপনি সর্বজ্ঞ, আমি কি করে জানবো? আমি শুধু এটুকু জানি গুরুজি যে সুন্দরগড়ের কয়েকজন মেয়েরে পাওয়া যাচ্ছিল না, খুব চিন্তায় ছিলাম। তারপর আপনার কৃপায় আর বাবা ভোলানাথের কৃপায় সব ঠিক হয়ে গেছে। তো বাঘ 2 পেয়ে না 5 পেয়ে জেনে আমার কি হবে? বেশ, তাহলে আমি তোমার আরেকবার মনে করিয়ে দিচ্ছি।